বিয়ের ১২ দিন পরে স্বামী জানতে পারে যে স্ত্রী পুরুষ। মানে অবাক করা একটা বিষয়, যেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। মানে বিয়ের ১২ দিন পরে কেন সে জানতে পারলো? বিয়ের পরে তাদের কি ফুলসজ্জা রাত হয়নি, বা তাদের মধ্যে সম্পর্কটা কোত্থেকে শুরু হয়েছে? কিভাবে তারা একে অপরকে জেনেছে বা বিয়ে করেছে কিভাবে? সে বিষয়টা আপনারা আজকে বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম ঘটনা ঘটে। এজন্যই আপনারা বিষয়টা ভালো করে শুনবেন। দর্শক শ্রোতা, ২০২৩ সালে এই ছেলেটি এবং এই মেয়েটি, মানে যাকে এখন ছেলে হিসাবে প্রমাণিত করা হয়েছে, তার সাথে পরিচয় হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। তার কণ্ঠটা এতটাই মিষ্টি, ছেলে তার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছে। তার থেকে কয়েকবার ছবি চাইলেও সে ছবি দেয়নি। এরপরে তারা একে অপরের সাথে কথা বলে দেখা করে। দেখা করার পরও সেখানে কিন্তু সেই ছেলেটিকে তার মুখ দেখায়নি। মানে হিজাব দিয়ে সে তার মুখটা লুকিয়ে রাখছিল। ছেলেটির আরো ভালো লেগে যায় যে, যেহেতু একটি মুসলিম পরিবারের সন্তান, সে কিন্তু ধর্মকে অনেক বিশ্বাস করে। এদিক থেকে ছেলেটির আরো ভালো লেগে যায়। ঘটনাটি কিন্তু ঘটেছে ইন্দোনেশিয়ার মধ্যে। ইন্দোনেশিয়ার মধ্যে এরকম ঘটনা ঘটে। বাইরে ভাই, কিছুদিন আগে তাদের দেশে আরো একটা ঘটনা ঘটেছে, যেটা পুরা সোশ্যাল মিডিয়া কাঁপায় ফেলছে। এখন আবার এই ভিডিওটা, এটাও কিন্তু পুরা সোশ্যাল মিডিয়া কাঁপায় ফেলতেছে। পরবর্তীতে এই ছেলেটি ওই যাকে বিয়ে করবে সেই ছেলেটিকে বলতেছিল যে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সবকিছু আমার থেকে ভালো লেগেছে। মানে তার ভালোবাসা দেখে আর তার ধন সম্পদ দেখে ওই ছেলেটি আর লোভ সামলাতে পারে নাই। সে এই ছেলেটিকে বলে যে, আমার কেউ নেই, আমার পরিবারে কেউ নেই, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে শুধু আমি ছাড়া আর আমার পরিবারের কেউ অ্যাটেন্ড করতে পারবে না সেই বিয়েতে। ছেলেও মানে তার কথা ইন্টারেস্ট হয়ে যায়। তাদের বিয়েটা হয়ে যায় ঘরোয়াভাবে, একবারে ঘরোয়াভাবে। বিয়ের রিসেপশনের মধ্যেও সে যেভাবে সে তার ড্রেস আপ পরে আসছে, মানে পুরা পরিও ফেল। সে যে ছেলে বোঝার কোনো ওয়ে নাই। বিয়ের কিছুদিন পরে ছেলেটি লক্ষ্য করলো যে মেয়েটি তার থেকে মুখ লুকিয়ে রাখছে। মানে তাকে মুখ তেমন একটা দেখতে দেয় না, তার থেকে মুখটাকে লুকায় লুকায় রাখার চেষ্টা করে। এরপরে সে এই মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার চেষ্টা করে। পরবর্তীতে জানতে জানতে সে জানে যে তার ফ্যামিলিতে সবাই রয়েছে, মা বাবা আত্মীয় স্বজন সবাই রয়েছে, সে একজন ছেলে। মূলত সে এই কাহিনীটি করেছে কেন? এই ছেলেটির সম্পদগুলো সে হাতিয়ে নেওয়ার জন্য। শুরুতে যে আপনাদেরকে বলেছি আমাদের দেশেও এরকম ঘটনা ঘটে, ঠিক আছে? আমাদের বাংলাদেশেও এরকম কিছু ছেলে রয়েছে যাদের কণ্ঠ খুবই মিষ্টি। মানে বুঝাই যায় না সে ছেলে না মেয়ে। তারপরে ভয়েস ট্রান্সফার তো রয়েছে, সেটা দিয়েও ভয়েস চেঞ্জ করে কথা বলা যায়। ভিডিওটি আপনারা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আপনার যে সকল বন্ধু এরকম মিষ্টি কথার পাগল, তারা যেন সচেতন হয়ে যায়। পরবর্তীতে জানা যায় যে সেখানকার মানে ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী এরকম প্রতারণার কারণে তার ৪ বছর জেল হতে পারে।